আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে এই তো দুপুরে রান্না করলাম আর রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর আজকে এখানে ভাজি রান্না করব, ডিম রান্না করব। তারপর শোল মাছ দিয়ে উস্ত দিয়ে রান্না করব। এখানে বেগুন ভাজা করব, সাথে চিংড়ি মাছ নিয়েছি আমার ছেলের জন্য। আর একে একে রান্নাগুলো কিন্তু শুরু করে দেব। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কলি। তারপরে এই যে কড়াইতে তেল গরম দিয়ে আমি কিন্তু ডিমগুলো ভেজে নেব। হলুদ আর লবণ মেখে রেখেছিলাম ডিমগুলোতে। এখন ডিমগুলো সুন্দর করে ভেজে তারপর আমি রান্না করব, ডিম ভুনা করব। তো আমার ভিডিওটা যে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর যারা আমার নতুন আপুরা আছেন বা ভাইয়ারা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে তারপর উঠিয়ে নিলাম। আর এই চুলাতেই কিন্তু আমি ভাজি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু ভাজিতে আজকে শুকনো মরিচ দেইনি, একটু কাঁচামরিচ আর বেশি করে কাঁচামরিচ দিব। তারপর এই যে কেটে রাখা ভাজিগুলো যে দিয়ে দিলাম। এখানে কিন্তু গাজর নিয়েছি, ফুলকপি, পেঁয়াজকলি আর আলু আমি চিকন করে কেটে তারপর কিন্তু কাঁচাই বাগার দিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে ভাজিটা কিন্তু রান্না করে নিলাম। আর এই চুলাতে যে আমি বেগুন ভাজা করলাম। আর এই বেগুনটা কিন্তু আমার আম্মুর গাছের বেগুন, সাদা বেগুন। আর এই বেগুনটা অসম্ভব মজাদার খেতে। তাই বেগুনটা আমি একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম, সাথে চিংড়ি মাছও ভেজে নিলাম। আর গরম গরম বেগুন ভাজা দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আর এক চুলায় ভাজি রান্না হচ্ছে, আরেক চুলায় কিন্তু আমি বেগুন ভাজা করে নিলাম। ভাজি রান্নার পরে কিন্তু আমি আবার ডিম ভুনা করে নিব। আর ভাজিতে কিন্তু পরে আমি কাঁচামরিচ ফেলে দিয়েছি, বেশি করে কাঁচামরিচ দিলাম। কারণ ভাজিতে কিন্তু একটু ঝাল হলে ভাজি খেতে ভালো লাগে। আর ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। আমি কিন্তু এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর ভাজিটা নামিয়ে নেব। আর এইভাবে ভাজিটা করলে কিন্তু অসম্ভব মজা হয়, আমার ছেলেরাও কিন্তু পছন্দ করে। তারপর ভাজিটা কিন্তু নামিয়ে আমি এখানে যে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম, সেই ডিমগুলো এখন ভুনা করে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, হলুদ মরিচ, আদা রসুন দিয়ে আমি ভালো করে কষিয়ে সাথে একটা টমেটো দিয়েছি। তারপরে যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি শোল মাছ লবণ দিয়ে রেখেছিলাম একদিন, সেই শোল মাছটা আমি উস্ত দিয়ে রান্না করে নিলাম। এটা এক ধরনের পোড়া পোড়া হবে। তো এটা আস্তে আস্তে জালে রান্না হবে। আর উস্ত তরকারি কিন্তু ঢেকে রান্না করতে নেই, এতে করে কিন্তু তিতাটা বেড়ে যায়। তাই আমি কখনো উস্তা তরকারি ঢেকে রান্না করি না। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তারপর এই চুলাতে কিন্তু এই যে ডিম ভুনাটাও হয়ে আসছে। ডিম ভুনাটা আরও কিন্তু শুকাবে, আমি মাখো মাখো করে রান্না করব। আর এদিক দিয়ে কিন্তু উস্তা তরকারিটাও। আর শোল মাছ কিন্তু লবণ দিয়ে তারপর উস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই যে ডিম ভুনাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, এখানে আমি ধনিয়া পাতা আর টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার এদিকে উস্ত তরকারিটাও হয়ে আসছে। তো এই তো আমার আজকের রান্নাবান্না, ডিম ভুনা, তারপর এখানে ভাজি আর এখানে উস্ত তরকারি। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসম্ভব ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।